এর মধ্যে কি একজনের নেককার বান্দা আসলো না, আল্লাহ তাআলা। এই যে ঘর বাড়িগুলো তো ভাঙে ট্যাঙ্গে গেছে, হ্যাঁ। এর আগে আপনি কি কোথাও এরকম মানে ধ্বংসযজ্ঞ দেখছিলেন? না, আমার জীবনে প্রথম আজকে দেখলাম এরকম ধরতফল। আপনার বয়স কত? আমার বয়স 66 বছরের মতো হচ্ছে। 66 বছর। আর ঘটনা হচ্ছে আপনার বাসা কোন পাশে? আমার বাসা ওই ওই সাইডে। ওই পাশে। হ্যাঁ, আপনার বয়স কত? 50-55। 50-55। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে যে 50-55 বছরে এরকম যে ভয়াবহ না না দুর্ঘটনা না না, দেখিনি বাবা। এর আগে দেখেননি? না। এটাই বড় মনে হচ্ছে। এটাই সবচাইতে আমাদের বয়সে বড়, মানে আপনার চোখে দেখা, এই তো চোখে দেখা। হ্যাঁ, বগুড়ার মধ্যে, হ্যাঁ? বগুড়ার মধ্যে, ভালো, আমাদের কাল- এলাকার মধ্যে। মানে এই জায়গা মানে কি কি মানে দুর্যোগ হলো? এই জায়গাত মনে করো যে আমরা তারাপি করে বাড়িতে গেছি। হ্যাঁ। বাড়িতে যাওয়ার পরে বৃষ্টি বৃষ্টি হতে হতে বাতাস, বুঝছো? সেই বাতাস মনে করো উত্তরে বাতাস হতে হচ্ছে, মনে করো যে আবার এই দিক থেকে বাতাস ষাট শুদ্ধ উড়ে এলে একদম কুটে গেছে, এখনো খুঁজে পাইনি। মানে আসলে রাখি আল্লাহ মারে কে, বুঝলেন? সেই আল্লাহ মানলে আল্লাহ, আল্লাহ বাঁচনে মানে। এখন তো আল্লাহ রহমত, মানুষজন মারা টারা মানুষ যায়নি। মারা যায়নি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছে। এটা তাহলে আপনার বাড়ি। আপনার বয়স কত? 60-62। 60-62। আচ্ছা, 60-62। গতকালের ঘটনাটা কি? বাবা শুয়ে ক্যাবলি এলে ঘুমাচ্ছে, এরই মধ্যে বাতাসে এলে রন্ড ঘন্ড করে সব উড়ে এলে চলে গেছে। ঘর উড়ে বাড়ি এলে ঘুরে নিয়ে যাবে, এটা আসলে আমরা নিউজেই দেখছি, টিভিতে দেখছি, কিন্তু বাস্তবে দেখছি, বাস্তবে একটা রাশি হয়ে গেলাম। আল্লাহ কিছু দিয়া যায়নি, কি কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে কান্না করেন না, এটা হচ্ছে আপনার বাসা। ওরে আল্লাহ বাবা, এখানে কয়টা বাড়ি ছিল? তিনটা বাড়ি বাবা, 3টা বাড়ি। তিনটা বাড়ি। আমি তো দেখতে পাচ্ছি কিচ্ছুই নাই। কিছুই নাই ময়না, কিছুই নাই। কাল মানে ঘটনাটা কি? ঘটনা একবার ঝড়ি হয়ে গেল, ঝড়ি হওয়ার পরে একটা বাতাস এলো, বাতাসে শুরু করে বাড়ি ঘর মানে শুদ্ধ খা শুদ্ধ নিচে ফেলে দিল। আমরা ঘরের তল থেকে বের হয়ে যাচ্ছি, ঘরটার নাই, মাথার উপরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। শিলাবৃষ্টি, 15 দিন পয়সা মানে শিল পড়েনি? শিল পড়েনি, দুটা শিল পড়ছে তখন, তখন বৃষ্টির মধ্যে বাউটের মধ্যে যখন ঘর বাড়ি নিয়ে গেছে উড়ে, তখন শিল পড়েনি। তখন শিল পড়েনি, আমার কোমরের উপর পড়ছে তীর, আমার সাইডে দেওয়ার দুটো চলে, বউ সঙ্গে হাসপাতাল। আচ্ছা, আমরা দাঁড়িয়ে আছি সেই বগুড়া জেলার গাবতলী উপজেলার শরৎনগুটি গ্রাম। কালকে গতকালের যে কালবৈশাখী ঝড়, সে কালবৈশাখী ঝড়ের 3টা পরিবার একবারে নিঃস্ব, একদম কিছুই নাই। সতর্ক দেখলাম বা হচ্ছে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি এলাকার চেয়ারম্যান মেম্বার বা যারা আসলে মানবিক কাজে সবার পাশে দাঁড়ান, তারা যদি আসলে সহযোগিতা করতে চান, তাহলে তারা অবশ্যই এখানে আসবেন। আর সবাই তাদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম।